আল্লাহ রাব্বুল আলামিন যে বিজয় দান করেছেন, আমরা যেটা দেখতেছি যে সিরিয়াতে শামে যে বিজয়টা আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, যে দীর্ঘ 54 বছর পরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো মানুষ যেই মসজিদগুলিতে দার্স দিতেন, সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম, সেই মসজিদগুলিতে তারা 17 বছর পর সালাত আদায় করতে পারলেন। আজকে শামে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন, সিরিয়াতে বিজয় দান করলেন। এটা একদিনে হয়নি, দীর্ঘ 24টি বছর 20টি বছর জুলুম নির্যাতন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন। শুধু তাই নয়, 5 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, 5 লক্ষ মানুষ শহীদ হওয়ার বিনিময়ে ইসলামের বিজয় দান করলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহর উপর হক, আল্লাহর উপর ওয়াজিব হলো মুমিনদেরকে বিজয় দান করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়টা কি এমনি দান করবেন? আমরা যা শুরু করছি, সালফে সালেহিন সাহাবায়ে কেরাম একজন আরেকজনের পিছনে লেগে থাকতো না, বিজয়টা আরশ থেকে এমনি আসবে না। তো আমরা দাওয়াতি ময়দানে থাকা বাদ দিয়ে এখন একজন আরেকজনকে কিভাবে টেনে নামাতে হবে কামড়াকামড়ি শুরু করে দিয়েছি। আল্লাহর হস্তে কাদা সুরাসুরি বন্ধ করেন, আল্লাহর হস্তে কাদা সুরাসুরি বন্ধ করে দিয়ে যার যার জায়গা থেকে সঠিকভাবে তাওহীদের দাওয়াতটা জনগণের কাছে পৌঁছে দিন। ডোর টু ডোর, ম্যান টু ম্যান পৌঁছে দিন, কামড়াকামড়ি বাদ দেন। আর যদি বেশি কাজ না থাকে তাহলে গ্রামে এসে দাওয়াতি কাজ করেন। গ্রামে আলেম ওলামা কম, শুধু মাহফিলের সময় আসে, অন্য সময় আসে না। যদি মনে করেন যে কাজ নাই, তাহলে গ্রামে গ্রামে হেঁটে হেঁটে দাওয়াতি কাজ শুরু করেন, মানুষগুলিকে একটু পরিবর্তন করার দাওয়াত দেন। 200 দিনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে আমাদের, এদিক থেকেও কামড়াকামড়ি, ওদিক থেকেও কামড়াকামড়ি। আরে ভাই, আপনি যতটুকু পারেন কাজ করেন, তারা কাজ করতেছে, সমস্যা কি? আমিও কাজ করি, এতটুকু তো করা যায়। সালফে সালেহিন কিভাবে কাজ করেছেন, সালফে সালেহিনরা দাওয়াতের জন্য কি করেছেন। ইসলামকে বিজয় করতে হলে কাজ করতে হবে, শাহাদাতের তামান্না মনে রেখে যে এই ভারতীয় উপমহাদেশ একদিন খেলাফত কায়েম হবে, এই তামান্না নিয়ে, শাহাদাতের তামান্না মনে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে চললাম আল্লাহর নামে। আল্লাহ রাব্বুল আলামিন এমনি বিজয় দান করবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার গায়ে মশা মাছি বসতো না, তার দাঁত ভাঙার মাধ্যমে আল্লাহ বিজয় দান করেছেন। শরীরের মধ্যে লোহা ঢুকে গিয়েছিল, এর মাধ্যমে আল্লাহ বিজয় দান করেছেন। এমনি এমনি আল্লাহ বিজয় দেন নাই, সাহাবায়ে কেরামের কষ্টের মাধ্যমে আল্লাহ বিজয় দিয়েছেন। আর আমরা খালি আসি একজনের পিছনে আরেকজন লাগবো, চলছে দাওয়াতি কাজ। এটাই এখন আমাদের দাওয়াত। এই দাওয়াত থেকে ফিরে আসতে হবে, তাহলে আল্লাহ বিজয় দান করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের পাশাপাশি মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করে দিতেন। আর এখন আমরা ঝগড়ার বন্ধন তৈরি করে দিচ্ছি, হিংসা শিখাচ্ছি। বড় বড় শায়েখরা আমাদের কি হিংসা শিখাচ্ছে, আর কি শিখাচ্ছে? আল্লাহর হস্তে এই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে চলুন। আপনারা আমাদের রাহবার, দয়া করে আপনারা দাওয়াতের ময়দানে ঝাঁপিয়ে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে বিজয় দান করবেন। আল্লাহর দ্বীনের জন্য কাজ করি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।